মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, অনেক দিন পর আজকে রোদ উঠেছে। আর সেই রোদ দেখে কিন্তু আর ঘরে বসেছিলাম না, সেই রোদ দেখে কিন্তু অনেক জামা কাপড় কেচেছি। আর মেলার জায়গা ছিল না, সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু দড়ি টাঙিয়ে দিতে। সেই জন্য তোমাদের দাদাভাই দেখো এখানটাতে আমার দড়ি টাঙিয়ে দিচ্ছে। এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে সব এইখানে মেলে দিচ্ছি। আর রোদ দেখে না সত্যি বলছি আর থাকতে পারলাম না, কারণ অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে আছে, একদম গায়ে দেওয়াই যাচ্ছে না, গন্ধ হয়ে গেছে। আর বৃষ্টির জন্য তো কাচতেও পারছিলাম না, গন্ধ বেরোবে, সেই জন্য আজকে রোদ দেখে সব জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। দেখো জামা কাপড়গুলো কিন্তু সব আমার মেলে দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এই রোদের অপেক্ষায় ছিলাম, বুঝলে। এখন আর সারাদিন কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ আমার ফোনের স্টোরেজটা একটু ফুল হয়ে গেছিলো। একটা ভিডিও এডিট করছি, ভয়েস না দিয়ে এডিট করেছি। তো সেটা মানে করে এডিট করে রেখে দিয়েছি, দিয়ে তারপরে এই ভিডিওটা আর কি স্টার্ট করলাম। স্টোরেজ হচ্ছে না, ফুল হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো মামাকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন রাত্রি বাজে 10:30 মতো। এখন তোমাদেরকে তো দেখিয়েছিলাম সকালে অনেকগুলো জামা কাপড় দিয়েছি। তো এই দেখো, এই যে এইগুলো সব ভাই করে রেখে দিয়েছি। তো এগুলো আর গোছানো হয়নি, তো এখন এগুলোকে গুছিয়ে নিই, কেন জঙ্গলে তারও দেখতে বেশি লাগে। চলো এগুলো গুছিয়ে নিই। জামা কাপড়গুলোকে তো সেই দুপুরে তুলেছি, কিন্তু এগুলোকে আর গোছানো হয়নি, তার কারণ একটুও সময় ছিল না হাতে, সেই জন্য। আর এইগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আরও কিন্তু জামা কাপড় আছে, সেগুলো ভিজা। তো দুপুরে না, সরি বিকালের দিকে, দুপুরের দিকেই হবে, দুপুরের দিকে আবার বৃষ্টি এসেছিলো, তো সেইগুলো তো আর শুকায়নি। আর ওগুলো যেহেতু লাস্টে দিয়েছিলাম, সেই জন্য ওগুলোকে শুকাতে পারিনি। এগুলো যেহেতু সকালে ঘুম থেকে উঠেই মানে ডুবিয়ে দিয়েছিলাম সার্ফে, তো এগুলোও শুকিয়ে গেছে। আর কি করা যাবে, আগামীকাল যদি রোদ বাড়া হয় তো ওগুলোকে শুকিয়ে নিতে হবে। আর এই জামা কাপড়গুলো যদি আজকে না গোছাই না, আর গোছানো হবে না, মানে ওইভাবেই পড়ে থাকবে, আজ করব কাল করব বলে না, আর করাই হবে না। তো সেই জন্য ভাবলাম যে সময় আছে যখন এগুলোকে গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার গোছানো হয়েই গেছে। আর এই যে বালিশের কভারগুলোকেও কেচে দিয়েছিলাম, অনেক দিন নোংরা হয়েছিল, তো এগুলোকে এখন বালিশের কভারগুলোকেও পরিয়ে নিচ্ছি, মানে কাজ সব কমপ্লিট করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার কাজ কমপ্লিট। ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এদিকে বালিশের অলগুলো কেচে মেলে কী বলছি পরিয়ে নিয়েছি। আর অনেক দিন হয়ে গেছে না, তো বৃষ্টির জন্য বালিশের অট্টগুলো একদম কাঁচা হচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছিলো, সেই জন্য আজকে সব কেচে কুচে দিয়েছি। আজকে এবার করে দিলাম। এবার বাইরে ভাত বসানো আছে, চলো দেখি ভাতটা কি আবার হচ্ছে। ফ্যান পড়ছে কি তা কে জানি, বুঝতে পারছি না। হ্যাঁ একদম ওটাই ভাবছিলাম। এই দেখো একটু ভাত বসিয়েছি, মানে তরকারিটা আছে, ভাতটা ছিল না, সেই জন্য ভাত বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু আলু সিদ্ধ বসেছি, তোমাদের দাদাভাই বললো সেই জন্য। দেখি এখানে কী কী আছে, তেল, সয়াবিন, নয় ফুট দেখতে হবে খুলে, এটা হচ্ছে ডাল, আজকের বাজার, এই যে বুট। ভালো লাগছে না, নুন দিয়ে খাও। এই দেখো ছিঁড়ে এক্ষুনি যাচ্ছিল ফেটে, আমার কপালে আজকে শনির দশা লাগতো। বুটগুলোকে ভিজাবো বলে আর কি ঢালছিলাম, আর ঠোঙাটা ফেটেই দেখতেই তো পেলে পড়ে যাচ্ছিল। আর কিছু বুট আর কি ভিজিয়ে রাখছি, সকালে টিফিন তৈরি করতে হবে, সেই জন্য আর কি। এদিকে দেখো বুটগুলোকে এখন জল দিয়ে সারা রাত ডুবাতে দিলাম। আর ভালো লাগছে না, শরীরটা না খুব আর কি, মানে মাথাটা ঘোরাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? গুড নাইট, বাই বাই।